ونصلي ونسلم على سيد النبي الكريم وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون. وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعام الإيمان رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. وقال الشاعر رحمه الله في شان حبيب محمد رسول الله: محمد رسول الله صلى الله عليه وسلم रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशाफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा। গজলের সময় লাইন ভালো ছিল, যখন গজল গাইলো সেই সময় ভালো ছিল। এখন মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই অভাগার দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মোহাব্বতান একবার নামাজের ভিতরে যে দুরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলোকদিয়ার বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি উপদেষ্টা প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা মণ্ডলী সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে উদ্যোকার মাহফিলের পোস্টারে কবুল করেছেন আমরা শুরুতে এই কবুলিয়াত বান্দা সহ আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হতে পারি নাই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে এবং অত্র গ্রাম থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে কবরের বাড়িতে পাড়ি জমিয়েছেন তারা সহ সকলের শুরুতেই মাগফিরাত কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জিন্দেগির তামাম অপরাধকে মাফ করে দিয়ে উদ্যোকার মাহফিলকে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত চিত্তে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সমস্বরে আল্লাহ তাআলার দেয়া জবানকে
বুলন্দ করে আল্লাহ তাআলার জমিন থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মতো তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আমরা সেই বাক্যের মাধ্যমে তাকে খুশি করছি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তার দেহের ভিতরে রূহ প্রবেশ করানোর পরে আদম আলাইহিস সালাম জীবন লাভের পরে সর্বপ্রথম যেই বাক্য তার মুখ থেকে বের হয়েছিল, আমাদের প্রথম ভাষা বনি আদমের প্রথম ভাষা যেইটা ছিল ওইটা ছিল আলহামদুলিল্লাহ। যেই ভাষার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় ৮৩টি জায়গাতে এবং কোরআনুল কারীমের যে ১১৪টি সূরা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৫টি সূরাই আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। যেহেতু আল্লাহর কাছে এই বাক্যটি এত প্রিয়, এই জন্য আল্লাহ তাআলার সেই প্রিয় বাক্যের মাধ্যমে তাকে রাজি এবং খুশি করার জন্য আমরা সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করলাম আমরা কার? আল্লাহ তাআলার। এই শুকরিয়াটা এইটা আমরা যে আদায় করলাম তা নয়, সর্বপ্রথম যারা ইবাদত শুরু করেছিল তাদের আউয়ালুল কালাম ছিল আলহামদুলিল্লাহ। বিস্তারিত এদিকে না গিয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পাঠ করছি। যেই আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য দয়ার নবী করে, মায়ার নবী করে, উম্মতের দরদি করে, দুনিয়ার বুকে রহমত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জগৎবাসী, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত করে তৈরি করেছি। এই রহমতের নবী আপনার আমার নবী, আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তর থেকে বুক ভরে আরো একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আপনাদের খেদমতে সূরা নিসার ৪৩ নম্বর আয়াত কারিমার প্রথম অংশ তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, পঠিত আয়াত এবং হাদিসের আলোকে বর্তমান সমাজ প্রেক্ষাপটে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, নিজেদেরকে মুসলমান দাবি করো, যে আমি একজন ঈমানদার মুসলমান, তোমরা কি করো না? লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তী হইও না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুন, এবং নেশার ঘোর এমন থাকে যার কারণে তোমরা কি বলো নিজেই বুঝতে পারো না। বলাটা কেমন? ব্যক্তি নেশা করে নিজেকে রাজা ধীরাজ দাবি করে
রাস্তা দিয়ে চলাফেরা করছে, রাস্তার পাশে একটা খুঁটি রয়েছে, নিশার তাড়নায় খুঁটির সাথে ধাক্কা খাবার পরে এই নিশাখোর বলে, হায় রে দুনিয়া, সবাই আমার সাথে বিট্রে করলো, আজকে আমি এতদিন দেখলাম আমার এলাকার রাস্তায় এটা, পরিচিত রাস্তায় এটা, কি আজীব ব্যাপার, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেছে, এমন কি জড় পদার্থ একটা খুঁটি সেও আমার বিরুদ্ধে চলে গেছে, এতদিন দেখলাম এই খুঁটিটি রাস্তার পাশে, আজ কেন খুঁটিটি রাস্তার মাঝে আসলো, যার কারণে আমার মাথার সাথে বাড়ি লেগে আমি আহত হয়ে গেলাম। এরকম অবস্থা হয় না নেশাখোরদের? মুআজ্জাজ হাদিরিন কিরাম, কোন কারণে, কিসের কারণে, কোন জায়গায় এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যারা উপস্থিত আছেন অত্র এলাকাবাসী আশা করি একটু আন্দাজ পেয়েছেন। যেহেতু আপনাদের এলাকার সন্তান, আপনারা জানেন আমার কথাগুলো তিক্ত, আমার কথাগুলো শক্ত, কিন্তু তারপরেও এই এলাকার জন্য, অত্র এলাকার জন্য বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এই আয়াতের ওপরে কথা বলা অতীব জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতু আমুল ঈমান, যেহেতু ঈমান নিয়ে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার ভিতরে তিনটি গুণ পাওয়া যায়। কয়টি? তিনটি। রাদিতু বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে পাবার পরে খুশি থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার আপনার রবকে আল্লাহ বলতে কি কষ্ট লাগে? ও মুসলমান, আজকের মুসলমান যখন আল্লাহু আকবার, আল্লাহ শব্দ যখন আসতে বলা শুরু করেছে, বিজাতিরা মুসলমানদেরকে ঘায়েল করা তখনই শুরু করে দিয়েছে। আজকে মুসলমান আল্লাহু আকবার ধ্বনি বলতে ভয় পায়, আজকে মুসলমানেরা আল্লাহু আকবার ধ্বনি বলে না। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 জন যখন ইসলামে রাসূলের সাথে কালিমা পড়ে ইসলামে দীক্ষিত হলো, 40তম ব্যক্তি ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম কবুল করেন নাই, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আপনি ইসলামের জন্য হয় আবুল হাকাম অর্থাৎ আবু জেহেল, হয় আবুল হাকামকে কবুল করেন, না হলে ওমরকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের 40তম পুরুষ হিসাবে ওমর ফারুককে আল্লাহ তাআলা কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন যে আপনার এলাকা এইটা, আপনি একটু সাবধানতার সাথে দাওয়াতি কাজ পরিচালনা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ইসলামে দীক্ষিত হওয়ার আগ পর্যন্ত যখন 39 জন ইসলামে অর্থাৎ আপনার হাতে বায়াত গ্রহণকারী 39 জন যখন সাহাবা ছিল, ততক্ষণ পর্যন্ত আপনি কালিমার আওয়াজ, ইসলামের প্রচার এবং প্রচারণা আপনি আস্তে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে উমরের মতো একজন ব্যক্তিকে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের 40তম পুরুষ যেহেতু উমর, আমি যেহেতু ইসলামে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, সুতরাং আজ থেকে ইসলামের দাওয়াত আর আস্তে বলা যাবে না, ইসলামের দাওয়াত আর গোপনে হবে না গো রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকেই ইসলামে যারা দীক্ষিত হয়েছে আল্লাহর নাম তারা আর আস্তে বলবে না। এই বলে সর্বপ্রথম ইসলাম ধর্মে যিনি তাকবীর দিয়েছিলেন, সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি জোরে আওয়াজ দিয়েছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন প্রকাশ্যে এসে প্রথম তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। তার সাথে যখন
39 জন সাহাবা ছিল, সকলেই একসাথে আল্লাহু আকবার বলে ফেললো। আর যখন 40 জনের আওয়াজ একসাথে যখন আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি যখন বেজে ওঠা শুরু হলো, তখন বিধর্মীদের অন্তরে কাঁপা শুরু হয়ে গেল। এই তাকবীরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের নতুনত্ব একটি বিজয় দান করেছিলেন। এই তাকবীর দেওয়ার জন্য আপনি আমি রাজি আছি তো ইনশাআল্লাহ? একবার তাকবীর হয়ে যাক না। লিল্লাহে তাকবীর। আপনারা যে আওয়াজ দিলেন, তাতে করে এই আলোকদিয়ার গ্রামবাসী যারা আজকে মেহমানদারি করছে, আত্মীয়তা করছে, তারা কি মনে করবে জানেন? যে এখনো তো মাহফিল মজে নাই, মাহফিলের ভিতরে এখনো তো লোকজন যায় নাই, ওয়াজ মনে হয় গ্রাম্য ভাষায় যেটা বলে, ওয়াজ এখনো সাটিচ্ছে না। তাদেরকে নিয়ে আসার জন্য, তাদের ঘুম ভাঙানোর জন্য আরেকবার তাকবীর হয়ে যাক। লিল্লাহে তাকবীর। রাসূল বললেন, ইমানের স্বাদ পেয়েছে 3 ব্যক্তি, তার ভিতরে একটা রাদিতু বিল্লাহি রব্বা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে পাবার পরে অন্তরে আত্মতৃপ্তি অনুভব করে, আলহামদুলিল্লাহ, রবের মতো, মালিকের মতো, খলিকের মতো, রাজ্জাকের মতো একজন আল্লাহ আমার আছে, আমার কিসের ভয়? সে আর কোনো চিন্তা করে না। দ্বিতীয়তে রাসূল বললেন, অবিল ইসলামি দীনা, আর যেই ব্যক্তি ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পাবার পরে খুশি, ওই ব্যক্তিও ইমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে। আমরা সবাই মুসলমান না? আমরা ইসলামের দীক্ষিত ব্যক্তি না? রাসূলের হাদিস অনুযায়ী 2টি গুণ আমাদের ভিতরে আছে তো ইনশাআল্লাহ? তৃতীয়তে, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আর যেই ব্যক্তি তৃতীয় গুণ বললেন, ওই ব্যক্তিও ইমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে। যেই ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে পাবার পরে অন্তরে আত্মতৃপ্তি অনুভব করে বলে, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি গুণ আমাদের ভিতরে আছে তো ইনশাআল্লাহ? কিন্তু প্রকৃত পক্ষে এই 3 গুণ যদি থাকতো, তাহলে মুসলমানদের সকল কর্ম, সকল কার্যাবলী ইসলামের মতোই হতো। ওই ব্যক্তি কবিদের সুরে বলতো, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার। রাসূলের আদর্শ শুধু রাসূলকে নেতা হিসাবে পাবার পরে খুশি থাকলে হবে না, তার আদর্শ আমার আপনার জীবনে যদি বাস্তবায়িত হয়, তবে গিয়ে প্রকৃতপক্ষে এই হাদিসের ওপরে আমল করা হবে, ঠিক কিনা? আজকে আমি নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে মুসল্লি দাবি করি, নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে নামাজি দাবি করি, নিজেকে হাজি দাবি করি, কিন্তু আমার নিজের শরীরের ভিতরে আমি নিজের চেহারাতে দাড়ি রেখে নিজেকে সুন্নাতওয়ালা দাবি করি, নিজের মাথায় টুপি দেওয়ার পরে সুন্নাতওয়ালা দাবি করি, নিজের চেহারাতে পাঞ্জাবি পরার মাধ্যমে সুন্নাতওয়ালা দাবি করি। অথচ আমার পরিবারের দিকে যদি তাকানো হয়, আমার সন্তানের দিকে যদি তাকানো হয়, আজকে আমি বাবা নামাজে যাচ্ছি, আমার সন্তান নামাজে যায় না, একদিনের জন্য আমার সন্তানকে বলতে পারলাম না, ও সন্তান রাসূলের হাদিস
রয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লু মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর কিয়ামতের কঠিন দিনে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ও সন্তান, আমি তোমাকে অনেক কষ্ট করে লালন করছি, পালন করছি, আমি নিজে বাবা নামাজ আদায় করতেছি, চলো রে সন্তান। ফজরের আজানে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোমার যতটুকু ঘুমের প্রয়োজন, বিজ্ঞানের ভাষায় একজন মানুষ যদি ন্যূনতম 4 ঘন্টা ঘুমায়, তার শরীরটাকে টিকিয়ে রাখার জন্য, সুস্থ থাকার জন্য যথেষ্ট। কিন্তু এখন রাত অনেক বড়, অনেক ঘন্টা ঘুমানোর পরেও আমি আপনি যখন বিছানাতে ঘুমিয়ে থাকি, তখন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে যেন বলে দেয়, ও মুসলমান, যতক্ষণ ঘুমাইছো অতিরিক্ত হয়ে গেছে, আর তোমার জন্য ঘুমের প্রয়োজন নাই। ওই সন্তানকে যদি ফজরের প্রথম ডোজটা যদি আমি বাবা হিসাবে, আমি বড় ভাই হিসাবে তাকে যদি নামাজের দিকে তাগিদ দিতে পারতাম, ওই সন্তানের দ্বারা নেশা করা সম্ভব হতো না। আজকে আমি দাদা হয়েছি, বাবা হয়েছি, আজকে আমি মসজিদে চলে যাই, আমার ছোট ভাই, আমার ছেলে নেশায় আসক্ত। ও মুসলমান, আল্লাহর গোলাম, বর্তমান যেই জায়গাতে বসে বসে আলোচনা করছি, যেই জায়গাতে বসে তাফসীর মাহফিল করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, এলাকার সন্তান হিসাবে বলে যাই, আমার এলাকার যেই ছোট ভাইয়েরা, আমার এলাকায় যেই উঠতি বয়সের ছেলেরা নিশার ভিতরে এত ডুবে গেছে, তাদের কাছে নিশা এত ভালো লেগেছে, আজকে যেই সন্তানের টাকায় নেশা করে, হয়তোবা প্রথম অবস্থা আমার সন্তান আমার কাছ থেকে চকলেট খাওয়ার টাকা নিয়েছে, ওই চকলেট খাওয়ার টাকা নিয়েছে, আমার কাছে বলেছে, বাবা আমি চকলেট খাবো, আমি তাকে টাকা দিয়েছি, জিজ্ঞাসা করি নাই তুমি কি চকলেট কিনেছো। ওই সন্তান দ্বিতীয় দিনও চকলেটের টাকা নিয়ে গিয়ে তৃতীয় দিন অন্য কিছু ওই টাকা দিয়ে করছে, আমি আপনি বাবার খবর নাই। একদিন এরকম করতে করতে ওই সন্তান আপনার আমার থেকে টাকা নিতে 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 যখন তাদের টাকার পরিমাণ বেশি হয়েছে, এই টাকা এখন কোথায় খরচ করি, বিপথে নিশার মাধ্যমে খরচ করে ফেলতেছে। আজকে এই এলাকার সন্তানেরা ওই বাবার টাকা নিতে নিতে প্রয়োজন ছিল 10 টাকা, বাবা 10 টাকা দিয়েছে, তার একদিন প্রয়োজন হয়েছে 50 টাকা, তাকে 50 টাকা দেওয়া হয়েছে। এখন বাবা তাকে এই 50 টাকা থেকে যখন 500 টাকার প্রয়োজন হয়, তাকে টাকা দিতে দিতে তাকে জিজ্ঞাসা না করে, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, ওয়া কুল্লু মাসউলিন, তাকে দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। কিন্তু সেই দিন জিজ্ঞাসিত হবার আগেই জ্ঞানবান তো ওই ব্যক্তি দুনিয়ার বুকে আগে এইগুলো জিজ্ঞাসা করে নেয়। নিজের সন্তানকে বলে, ও সন্তান, তুমি কেন আমার কাছ থেকে 500 টাকা দাবি করো? ওই সন্তান সঠিকভাবে বলতে পারে না, ওই সন্তান মিথ্যা বলে আমার কাছ থেকে টাকা নেয়, নেবার পরে ওই সন্তান নিশাদ্রব্য পান করে। আজকে আমি আদর করে আমার সন্তানকে 500 টাকা দিচ্ছি, এক সময় আমার পকেটে যখন 500 টাকা থাকবে না, ওই সন্তান আমাকে ঐশীর মতো, বর্ষার মতো তার বাবাদেরকে হত্যা করেছিল, তার মাকে হত্যা করেছিল। আমরা ভাবি ওইটা শহরে এলাকা, তার বাবা নিশার কারণে, নিশার ঘরে কন্যা তার বাবাকে হত্যা করেছে। অদূর ভবিষ্যতে অত্র এলাকায় যেই নিশা নামক যে ভয়াবহতা ব্যাপক হারে সরে পড়েছে, এই নিশা এমন ভাবে সরে পড়েছে, ওই ঢাকার ঐশীর হাত দ্বারা তার বাবা হত্যা হয়েছে, ওই ঐশীর হাতে তার মা হত্যা হয়েছে, ওইটা আমরা পেপার পত্রিকায় দেখি। কিন্তু বর্তমান যদি আমরা আমাদের সন্তানদের লাগাম যদি টেনে না ধরি, ওই খবরটা পত্রিকাতে দেখতে হবে না, আমাদের এলাকাতে ওই খবরের সরাসরি হয়ে যাবে। অতএব সাবধান মুসলমান। আমরা যখন আমাদের সন্তান, আগেকার সময়ে, এখন থেকে মাত্র 20 বছর আপনি পিছনে চলে যান, আপনি যদি সন্ধ্যার পরে বাহিরে থেকেছি, বাড়িতে আসতে গিয়ে কত ভয়ে ভয়ে বাড়িতে আসতে হয়েছে, না জানি আমার বাবা আমাকে বকা দেয়, না জানি আমার মা আমাকে বকা দেয়। কিন্তু আজকে আমার সন্তান রাত 12টা 1টা, অনেক রাত গভীর করে সে আমার বাড়িতে ফিরে আসে, আমি বাবা হয়ে একটি বারের জন্য জিজ্ঞাসা করলাম না, আমি বড় ভাই হয়ে একটি বারের জন্য জিজ্ঞাসা করলাম না, রে সন্তান তুমি কেন এত রাত্রি করে বাড়িতে ফিরলা? আজকে যদি আমি
নিজেকে মুসলমান দাবি করি, আমার সন্তানকে বলি মুসলমানের সন্তান মুসলমান, আমার চলার ফেরার মধ্যে মুসলমানিত্ব নাই, আমার লেবাস বেশভূষকের মধ্যে মুসলমানিত্ব নাই। একটা যদি আমি এই চুলের কথাই বলি, গতদিনে বলেছিলাম আমার মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যদি আমি খুঁজে দেখি, আমার মধ্যে মুসলমানিত্ব পাওয়া যায় না। আমার মধ্যে শুধু নামকে ওয়াস্তে মুসলমান। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটার জন্য 3টি তরিকা দিয়েছিলেন। আমার আপনার সন্তানকে কোনোদিন বলতে পারলাম না, রে সন্তান তুমি যেই চুল কাটো, আমার সন্তান তাকে টাকা দিয়েছি, 50 টাকা দিয়েছি, চুল কেটে আসার পরে আমি হয়তোবা জিজ্ঞাসা করেছি, অথবা আমার প্রতিবেশী জিজ্ঞাসা করেছে, এ আবার কেমন তোমার চুলের কাটিং দেখি। আমার সন্তান উত্তর দিয়েছে, তুমি মুরব্বী মানুষ, এসব তোমার দ্বারা বোঝা সম্ভব না। ফিফা ফুটবল হচ্ছে, আমি আর্জেন্টিনার মতো চুল কেটে নিয়েছি, আমি মেসির মতো করে চুল কেটে নিয়েছি। আমার এই চুল কাটা দেখে বোঝা যায় আমি কোন দলের সাপোর্টার। ও মুসলমান, শুধু তাই নয়, আমার সন্তান আমার কাছ থেকে টাকা নেয়, জামা কেনার জন্য টাকা নেয়, খেলার সময় তার গায়ে দেখি ব্রাজিলের গেঞ্জি, তার গায়ে দেখি নেইমারের পোশাক, তার গায়ে দেখি মেসির পোশাক। আমি যদি আমার ছোট্ট ভাইকে, এলাকার ছোট সন্তানকে যদি আদর করে বলি, ওরে ভাই এটা তো মুসলমানের পোশাক না, তুমি কেন এই মুসলমানের এই পোশাক বাদ দিয়ে বিধর্মীদের পোশাক পরেছো, তাকে এই উত্তর দেওয়ার পরে, সে প্রশ্ন করার পরে উত্তর দেয়, আমি যেই গেঞ্জি পরিধান করেছি এই গেঞ্জি প্রমাণ দেয় আমি কোন দলের সাপোর্ট করি। আজকে যদি একটা গেঞ্জির দ্বারা যদি নেইমারের যদি ভক্তর পরিচয় দেওয়া যায়, একটা গেঞ্জির দ্বারা যদি মেসির ভক্তর পরিচয় দেওয়া যায়, তাহলে সত্যিকার অর্থে আমার আপনার চেহারার মধ্যে এখনো যাদের দাড়ি উঠল না, আমার আপনার শরীরের ভিতরে এখনো যাদের রাসূলের সুন্নাহ জুব্বা উঠল না, আমরা রাসূলের কাছে কোন পরিচয় দিয়ে তার সামনে দাঁড়াবো রে মুসলমান? শুধু আমাদের এলাকার ছেলেরাই কি ডুবে গেছে এমন নয়, আমাদের এলাকার মেয়েরা পর্যন্ত, মা বোনেরা পর্যন্ত তারা বিভিন্নভাবে বেপরদার ভিতরে নেমে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা থেকে আসে, কোন ব্যক্তি যদি, একজন নামাজি ব্যক্তি কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইনসাফের আদালত কায়েম করবেন, একজন পুরুষ যখন জান্নাতে চলে যাবে, ওই একজন পুরুষই সে শুধু একাই জান্নাতে চলে যাবে। একজন পুরুষ যদি জাহান্নামে যায়, একজন পুরুষই জাহান্নামে চলে যাবে। কিন্তু একটি নারীর ক্ষেত্রে ব্যতিক্রম, একটি নারী যদি জাহান্নামে যায়, সে একা নয়, তার সঙ্গে 5টি পুরুষকে নিয়ে সে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা যখন কোনো নারীকে জাহান্নামের ঘোষণা দেবেন, কোন নারীর জন্য জাহান্নাম যখন ওয়াজিবাত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, ওই নারী তাকে যখন হাকায়া হাকায়া খেদায় খেদায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই নারী তখন জাহান্নামের দিকে যেতে চাইবে না। তখন ওই নারীকে জিজ্ঞাসা করা হবে, ও নারী তুমি কেন জাহান্নামের দিকে যাও না? ওই নারী প্রথমে তার বাবার দিকে ইঙ্গিত দেবে, আয় আল্লাহ তাআলা, আমার বাবা আমাকে ছোটবেলায় বিভিন্নভাবে শাসন করেছে, পড়ালেখার জন্য শাসন করেছে, রেজাল্ট খারাপের কারণে শাসন করেছে, আমাকে বকা দিয়েছে। ওই বাবার বকার ভয়ে, তার পিটুনি খাবার ভয়ে আমি ভালো রেজাল্ট করেছি, পড়ালেখা করেছি, যেইভাবে চলতে বলেছে সেইভাবে চলেছি। ওই বাবা তো আমাকে কোনোদিন নামাজের দিকে তাগিদ দেয় নাই, ওই বাবাকে কোনোদিন আমাকে পর্দার দিকে তাগিদ দেয় নাই। আজকে আমি জাহান্নামে একা যেতে চাই না, ওই বাবাকে সঙ্গে না নেওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাব না। এরকম করে তার বাবাকে সঙ্গে দেওয়া হবে, তারপর তার বড় ভাইকে সঙ্গে দেওয়া হবে, তারপর তার স্বামীকে সঙ্গে দেওয়া হবে, তারপর তার বড় ছেলেকে। এইরকম করতে করতে 4 থেকে 5 জন পুরুষকে নিয়ে ওই নারী জাহান্নামের দিকে চলে যাবে। ও মুসলমান, সম্মানিত এলাকাবাসী, এখনো যারা আমরা এদিক ওদিক আছি, আমরা যত তড়িঘড়ি সম্ভব মাহফিলের ভিতরে এসে বসে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট
একজন মহিলা আসলেন। একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বয়প্রাপ্তা একজন মহিলা, আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। এই মহিলা দিলের কান লাগায় একটু শুনি কেমন মহিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাবার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার সাথে যার যেই যুবকের যেই সাহাবার বিবাহের ব্যবস্থা করে দেবেন, আমি সাধারণ কোন সাহাবাকে, সাধারণ কোন যুবককে বিবাহ করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন যুবককে বিবাহ করব যার ভিতরে যে আমার তিনটি কন্ডিশন, তিনটি শর্ত মেনে নেবে, আমি তাকে স্বামী হিসাবে মেনে নেব। যদি আমার এই তিনটি শর্তে রাজি হয়ে যায়, তারপরে আমি তাকে বিবাহ করার জন্য রাজি হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী হে, ও সাহাবিয়া, তোমার তিনটি শর্ত কি কি শর্ত? যেই শর্ত কোনো যুবক পালন করলে তার সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবা। এই মহিলা সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তিনটি শর্তের প্রথম শর্ত হচ্ছে, আমার স্বামী যে হবে, এমন স্বামী হবে যেই ব্যক্তি শুধু রমজান মাসের 30টি রোজা পালন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এবং হাদিসের বর্ণনা অনুযায়ী বছরে যে 5টি দিন রোজা রাখা হারাম ঘোষণা করেছেন, এই 5টি দিন ছাড়া বাকি যত দিন রয়েছে এই দিনগুলাতেও নফল রোজা পালনকারী হতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত কি? ওই সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দ্বিতীয় শর্ত হচ্ছে, আমার যেই স্বামী হবে ওই স্বামী রাতের বেলায় এসে নাক ডেকে ডেকে ঘুমাতে পারবে না। ভাই আওয়াজ ঠিক রাখেন। রাতের বেলায় ডেকে ডেকে সে নাক ডেকে ডেকে ঘুমাতে পারবে না। আমার স্বামী এমন হবে যেই ব্যক্তি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করবে সমস্ত রাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 3 নাম্বার শর্ত হচ্ছে, আমার যেই স্বামী হবে ওই স্বামীটা এমন হবে, ওই স্বামী এমন কোন রাত্রি যাবে না যে রাতের বেলায় অন্তত পক্ষে একবার কোরআনুল কারীমের শেষ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত না করে বিছানাতে ঘুমাবে। কয়টি শর্ত? 3টি। আমাদের কোন যদি মা, কোন বোন যদি শর্ত দিত, তার শর্ত কেমন হতো? প্রথম শর্ত হলো ছেলে কি করে, সরকারি চাকরি যদি করে, দ্বিতীয় হচ্ছে বেতন কত, তৃতীয় শর্ত হবে তার বর্তমান অনলাইন ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সহ তার যে ফ্রেন্ড এবং ফলোয়ার সংখ্যা কত বেশি। এটা যারা মুরব্বী আছেন তারা বুঝবেন না, যারা যুবক আছে, যারা এই বড় বড় ফোনগুলো চালায় তারা বোঝে। এইগুলো শর্ত বর্তমান মেয়েরা দিত, কিন্তু এই মহিলা সাহাবিয়া কি শর্ত দিলেন? আমার স্বামী এমন হবে যে বছরের 5 দিন রোজা রাখা হারাম, এই 5টি দিন বাদে বাকি সমস্ত দিন রোজা পালনকারী হতে হবে। দ্বিতীয় শর্ত দিলেন, আমার স্বামী এমন হবে যে সারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। তৃতীয় শর্ত দিলেন, আমার স্বামী এমন হবে যে প্রত্যেক রাত্রে অন্তত পক্ষে একবার হলেও কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করনিওয়ালা স্বামী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই শর্ত শোনার পরে মসজিদে নববীতে আসার পরে সাহাবাদের সাথে শর্তগুলো নিয়ে আলোচনা করলেন। সহজে কেউ দাঁড়ালো না। এখানেও যদি জিজ্ঞাসা করা হয়, কোন নারী যদি পর্দার আড়াল থেকে প্রস্তাব করে, এই প্রস্তাব মেনে কে আমাকে বিবাহ করবে, আমি হুজুর হলে কি হবে, আমারও দাঁড়ানোর সাহস হবে না, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মহিলা সাহাবিয়া সে আমার কাছে এসে এরকম 3টি শর্ত দিয়েছে। ও আমার সাহাবারা, তোমাদের ভিতরে এমন কে আছো এই 3টি শর্ত পালন করে ওই মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবা? কেউ দাঁড়ানোর সাহস পায় না। একটু পরে দেখা যায় আল্লাহর নবীর এক সাহাবা দাঁড়িয়ে গেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি 3টি শর্ত পালন করে ওই মহিলা সাহাবিয়াকে বিবাহ করতে চাই।
তাকবীর দেন। সম্মানিত এলাকাবাসী, আমি আবারও অনুরোধ করে বলবো, আপনারা অতি তাড়াতাড়ি সবার কেন্দ্রে এসে বসে পড়ুন। আমাদের প্রিয় মেহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন ইনশাআল্লাহ। তিনি এই মুহূর্তে কোরআন ও হাদিস থেকে সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শেষ করে দেব না, এ পর্যন্ত চলবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মহিলার শর্তে একজন সাহাবা কি হলেন? রাজি হলেন। সম্মানিত হাজিরিন, আলোচনার একেবারে শেষ পর্যায়ে এখান থেকে কিছু আমল নিয়ে আমরা আমাদের বাসায় যাব ইনশাআল্লাহ। তার কারণ এখানে আমি মনে করি এই গ্রামবাসী তাদেরকে খাটো করার জন্য বলছি না, কোনো তবারকের ব্যবস্থা সম্ভবত করে নাই। করছে? এটা তো মাইকে বলাও যাবে না। তার কারণ কিছু সুবিধাভোগীরা আছে, সেই সময় আসবে কারা? তারা। কিন্তু আমি মনে করি যারা সকাল সকালে এসেছে তারা শুধু তাবারকের আশায় আসে নাই, তারা ঈমান এবং আমলকে শক্ত করার জন্য, আখিরাতের পাথেহ সংগ্রহ করার জন্য এসেছেন, ঠিক কি না? অল্প সময় 3 থেকে 5 মিনিট কথা হবে, একটু দিলের কান লাগায়া। এই সাহাবার ঘটনা থেকে গ্রামের মানুষ তো তাফসির খুব কম বুঝি, ঘটনাগুলা খুব ভালো লাগে। এই জন্যই তো আমাদের মসজিদের দেখা যায়, এই এলাকার মসজিদেই একটি ঘটনা প্রায় আলোচনা করতে 7 মাস পর্যন্ত লেগেছে। ঘটনাগুলো আমরা এতই ভালোবাসি। সম্মানিত হাজিরিন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার শর্ত মেনে, ওই মহিলার শর্তগুলো মেনে বিবাহ করার জন্য রাজি আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত কথা একটু দিলের কান লাগায় শোনার চেষ্টা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী এবং মহিলা সাহাবিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবার পরে কিছুদিন পরে এই মহিলা রাসূলের কাছে অভিযোগ নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যেই শর্ত দিয়ে আমার স্বামীকে মেনে নিয়েছিলাম, আমার স্বামী তো 3টি শর্তের একটি শর্ত পালন করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমার আপনার মতো গ্রাম প্রধান বা আমার আপনার মতো চেয়ারম্যান এমপি নাকি যে একতরফা শুনে রায় দিয়ে দেবেন? এমনটি তো রাসূল নয়। রাসূল বললেন, ও মহিলা সাহাবিয়া, আমি তোমার শুধু এক মুখের অভিযোগ শুনে আমি কোনো রায় দিতে পারবো না। তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসো, তোমার স্বামীর মুখ থেকে শোনার পরে আসল বিচার করে তারপরে আমি রাসূল রায় দেব। মহিলা তার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসার পরে প্রথম অভিযোগ তুলে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার প্রথম শর্ত ছিল আমার স্বামী এমন হবে যে এই স্বামী প্রত্যেক দিনের বেলায় রোজা পালনকারী হবে। শুধু রমজান মাসের 30টি রোজা না, সে বছরে হারাম 5টি দিন বাদে সব দিন রোজা পালন করবে। আমার স্বামীকে জিজ্ঞাসা করে দেখেন, আজকে সকালেও খানা খেয়ে আপনার কাছে এসেছে? আল্লাহর নবী বললেন, রে সাহাবা, তুমি তো শর্ত মেনে বিবাহ করেছ। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শর্ত মেনে নিয়েছি এবং শর্ত পালন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্ত্রী বলছে শর্ত পালন করে নাই, স্বামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শর্ত মেনে নিয়েছি এবং পালন করেছি। আল্লাহর নবীর ওই মহিলা সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাখ্যা চাই কিভাবে সে শর্ত পালন করলো। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি গরিব মানুষ, সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে থাকি, আমার দ্বারা কর্ম করতে হয়, দিনের বেলায় কাজ করতে হয়, আমি নফল রোজা পালন করতে পারি না। কিন্তু আপনার ওই হাদিস আমি পালন করি। আপনার রমজান মাসে একটা হাদিস বলেছিলেন, কোন ব্যক্তি যদি রমজানের রোজা পালন করে, সুম্মা
অতঃপর যদি সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা পালন করে, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন সারাটি বছর রোজা পালন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি শুধু রমজানের 30টি রোজা পালন করে ক্ষান্ত থাকিনি, আমি ওই 6টি নফল রোজাও পালন করেছিলাম। সুবহানাল্লাহ। মহিলা বললেন, আপনার সাহাবা তো অনেক চতুর, তাহলে এই শর্ত না হয়ে আমি মেনে নিলাম। আপনার সাহাবাকে জিজ্ঞাসা করেন, ওই ব্যক্তি, ওই সাহাবা রাতের বেলায় কোনোদিন নফল নামাজ আদায় করে কি না? সে তো নফল নামাজ আদায় না করে নাক ডেকে ডেকে ঘুমায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, রে সাহাবা, তুমি দ্বিতীয় প্রশ্নের ব্যাখ্যা কি দেবে? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি দ্বিতীয় শর্তও পালন করি। কেমন করে তুমি দ্বিতীয় শর্ত পালন করো? এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি আমার স্ত্রীর কথা ওইটাও সত্য, আপনার একটা হাদিস রয়েছে ওই হাদিসের উপরে আমল করি, এটাও সত্য। হাদিসটি হলো এই, আপনি বলেছিলেন কোন ব্যক্তি যদি সালাতুল ইশা যদি জামাতের সাথে আদায় করে, সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব পাইল। আর কোন ব্যক্তি যদি ঈশা এবং ফজর জামাতের সাথে আদায় করলো, সেই যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে নিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর অভিযোগ অনুযায়ী তার দ্বিতীয় অভিযোগ সত্য কিনা? সম্মানিত হাজিরিন, তৃতীয় অভিযোগ, ওই নারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2টা শর্ত পালন হয়েছে। তৃতীয় শর্ত হচ্ছে ওই ব্যক্তি তো কোরআনুল কারীম তেলাওয়াত করে না। আমার স্বামী তো রাতের বেলা কোরআনুল কারীম খুলেও পড়তে দেখি না। ও সালাতুল ইশা আদায় করে যাবার পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সে ঘুমিয়ে পড়ে। আল্লাহর রাসূলের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্ত্রীর কথা ঠিক আছে এবং আমি যে হাদিসের উপরে আমল করি এটা একটু আপনাকে ব্যাখ্যা দিয়ে যাই। ব্যাখ্যাটি হলো এই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেছিলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম থেকে শুধুমাত্র সূরাতুল ইখলাস একবার পাঠ করে নিল, সে যেন কোরআনুল কারীমের 1/3 অংশ তিলাওয়াত করে নিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একবার নয়, আমি 3 বার সূরাতুল ইখলাস পাঠ না করে কোনোদিন আমি ঘুমাতে যাই না। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, যেটুকু কথা বললাম এর উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল 8:25, আমার ঘড়িতে তা বাজে। যেটুকু কথা বললাম আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।